রক্তদান থেকে বৃক্ষরোপণ মানব সেবায় অনন্য উদ্যোগ বিডিও ব্লাড ডোনার অর্গানাইজেশনের। মানুষের জীবন বাঁচাতে রক্তদান যেমন অপরিহার্য, তেমনি সুস্থ পরিবেশ গড়তে প্রয়োজন সবুজায়ন। এই দুই সামাজিক দায়বদ্ধতাকেই সমান গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে বিডিও ব্লাড ডোনার অর্গানাইজেশন। সংস্থাটি নিয়মিত রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করে। বিশেষ করে অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রতি বছরই তারা বিভিন্ন এলাকায় বনসৃজনের উদ্যোগ নেয়। এছাড়াও বছরের বিভিন্ন উৎসব ও সামাজিক কর্মসূচির সঙ্গেও বৃক্ষরোপণকে তারা নিয়মিত কর্মসূচির অংশ করে তুলেছে। এই ধারাবাহিকতায় শনিবার মাথাভাঙা শহরের ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন মানসাই নদীর চরে প্রায় ২০টি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা। নদীর গতিপথ পরিবর্তনের ফলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাঁকা চরভূমিকে সবুজে ভরিয়ে তোলাই তাদের লক্ষ্য। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, এই বার্তাই তুলে ধরেছেন সংগঠনের সদস্যরা। তারা অঙ্গীকার করেছেন আগামী ১ বছর প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা করবেন। গরু ছাগলের হাত থেকে গাছগুলিকে রক্ষা করা, প্রয়োজনীয় পরিচর্যা করা এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার দায়িত্ব তারা নিজেরাই নেবেন, যাতে আগামী বর্ষার মধ্যে চারাগুলি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। পরিবেশ রক্ষায় এমন দায়িত্বশীল উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখি। মানব সেবার পাশাপাশি প্রকৃতির সেবায়ও তাদের এই প্রচেষ্টা অন্যদের অনুপ্রাণিত করবে বলেই আশা করা যায়। মাথাভাঙা নিউজ পোর্টালের পক্ষ থেকে বিডিও ব্লাড ডোনার অর্গানাইজেশনের এই মহৎ উদ্যোগকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সফল হোক তাদের সবুজায়নের এই প্রয়াস। আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন, নামের সাথে আমাদের রক্তদানের সম্পর্ক। রক্তদান নিয়ে আমরা সারা বছর কাজ করার চেষ্টা করি, মানুষের পাশে রক্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সেই রক্তদানের পাশাপাশি কিন্তু আমরা একাধিক কর্মসূচি পালন করি। আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড ডোনার অর্গানাইজেশন মাথাভাঙ্গা শাখার পক্ষ থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি লাগাতার আমরা আমাদের সংস্থার 11 বছর ধরে আমরা কিন্তু করে যাচ্ছি। এই আজকে এই অরণ্য সপ্তাহ উপলক্ষে যেই 14ই জুন থেকে 20 জুন যে অরণ্য সপ্তাহ, আমরা প্রতি বছরে না এবারও কিন্তু গাছ বৃক্ষরোপণ করছি। এবারের জায়গাটা আমাদের জঙ্গলি কালীবাড়ি। হ্যাঁ, আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশনের যেমন সদস্যরা আছি, সাথে জঙ্গলি কালীবাড়ি যে সংঘ তাদের সদস্যরাও কিন্তু আমাদের সাথে আছেন। আমাদের এই একটা সুন্দর জায়গায় আমরা বৃক্ষরোপণ করতে চাচ্ছি। মোটামুটি আজকে 20টি গাছ লাগাচ্ছি। হ্যাঁ, তবে কিন্তু সকলকে আমি বার্তা দেব, শুধু গাছ লাগালেই হবে না, কিন্তু গাছকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যদি আপনারা রাস্তাঘাটে দেখেন, যদি স্টেশনে যান, দেখবেন স্টেশনের মাথাভাঙা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যে গাছগুলো আছে, আমরা গর্ব করে বলতে পারি আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন সেই গাছগুলোকে বড় করে তুলতে পারছি। হ্যাঁ, সেখানে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা সুতঙ্গা নদীর পাড়ে যেই গাছগুলো ফরেস্ট অফিসের সহযোগিতা লাগানো হয়েছে আব্বাসুদ্দিন সেতুর পাশে, সেখানে আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন ছিলাম, গাছগুলো বেঁচেছে। না, আমরা শুধু গাছ লাগাই না, গাছকে কী করে যত্ন নিতে হবে, কী করে বড় করতে হবে, সেটাও আমরা চেষ্টা করি। হ্যাঁ, হয়তো সর্বতভাবে সবগুলো গাছ বাঁচাতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত, মর্মাহত। এখানে সকলের উদ্যোগ, যার বাড়ির সামনে, যার সামনে, তারাও যদি একটু উদ্যোগ নেয়, এই গাছগুলোর সাথে নিজেকে ভালোবেসে, নিজের সন্তানের মতন ভালোবেসে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পরিবেশকে সুন্দর করে তুলতে পারি। চারিদিকে যা পরিবেশ পরিস্থিতি, উষ্ণায়ন থেকে শুরু করে গাছপালা কাটার থেকে শুরু করে, এগুলো বন্ধ করতে হবে। আসলে আমাদের মানুষকে সচেতন হতে হবে, তাহলেই আমরা সবকিছু পারি। আচ্ছা, এটা কত নম্বর ওয়ার্ড সংলগ্ন, সেখানকার বাসিন্দাদের এবং তথা সমাজকে কি বার্তা দিতে চান? এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঁধের পার্ক জঙ্গলি কালীবাড়ি। আগেই বললাম, আমরা সকলকে এটাই বলতে চাই, অকারণে কিন্তু আপনারা গাছ কাটবেন না। গাছ কাটতে গেলে, বাড়িরও গাছ যদি হয়, পরিণত গাছ বা ঝড়ে পড়ে গেছে বা পড়ে যাওয়া এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষতি করতে পারে, সেটা আপনার ফরেস্ট অফিসকে খবর দিন, তারা কিন্তু গাছগুলো যত্ন নেবে। আরও স্বেচ্ছাসেবী সংস্থা আছে আমাদের পাশাপাশি, তাদেরকেও খবর দিন, আমাদেরকে খবর দিন, আমরা দরকার হলে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করব। আর হচ্ছে, প্রত্যেকটা গাছকে আপনারা নিজের মতন করে যত্ন নিন, নিজের সন্তানের মতন যত্ন নিন। আসুন, হাতে হাত ধরে গাছগুলোকে বড় করি, পরিবেশকে রক্ষা করি। একদম তাই। এবং আরেকটা কথা আমার তরফ থেকে বলবো, আমিও গাছের ব্যাপারে বিশেষ যত্নশীল এবং আগ্রহী। আমি আবার 1 বছর পরে এসে দেখতে চাইবো, একদম, যখন আবার এই অরণ্য সপ্তাহ হবে, আবার নতুন করে গাছ গাড়া। যে গাছগুলো আমি দেখে গেলাম, আজকে আপনারা এখানে রোপণ করলেন, সেই গাছগুলো আবার দেখতে চাইবো। একদম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই গাছগুলো রক্ষা করবো। আপনারা আসুন, দেখবেন আগামী বছর। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের প্রয়াস সফল হোক, সমস্ত মাথাভাঙা তথা বিশ্ব সবুজ হয়ে উঠুক। আমার নাম স্বরূপ সাহা। সন্টু মণ্ডল।
রাজুবুল ইসলাম, মাথাভাঙ্গা ব্লাড ডোনার অর্গানাইজেশনের কেশিয়ারের পদে রয়েছে। আমি মৃন্ময়, ব্লাড ডোনেশন জেলা সম্পাদক। নমস্কার, আমার নাম শিবু ঘোষ। আমি ব্লাড ডোনার অর্গানাইজেশনের মাথাভাঙ্গা শাখার সভাপতি পদে রয়েছি। নমস্কার, আমি সুশান্ত রায়, ব্লাড ডোনার অর্গানাইজেশনের একজন সক্রিয় সদস্য। আমার নাম রোমাঞ্চা। নমস্কার, আমি পূর্ণ দাস, মাথাভাঙ্গা ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক পদে রয়েছি। প্রসেনজিৎ রায়। নমস্কার, বিশ্বজিৎ মোহাম্মদ। তোমরা